আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমার দাদাভাই ট্যাংরা মাছ এনেছে, ট্যাংরা মাছের আজকে ঝাল বানাচ্ছি। একদম স্কিপ করবে না, কীভাবে এই ট্যাংরা মাছের ঝাল বানাই ফুল ভিডিও দেখতে থাকবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমার দাদাভাই বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে এসছে। এই ট্যাংরা মাছের আজকে ঝাল বানাবো। কীভাবে এই ট্যাংরা মাছের ঝাল করি একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। ট্যাংরা মাছের ঝাল বানানোর জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি সাদা জিরে, 3টে শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি একটা রসুন। এটাই হচ্ছে মশলা। এটা মিক্সিতে পেস্ট করে নেবো মশলাটা। বন্ধুরা, মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। এই যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ, ছোটো চামচের 1 চামচ। আর একটু দেবো, এই যে পরিমাণ মতো লবণ দেবো। এবার হলুদ দেবো আর একটু সর্ষের তেল দেবো। কেন বলো তো? দিলে ট্যাংরা মাছ ফাটে কম। এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম, অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে নেবো, বুঝলে বন্ধুরা, মাছটা। এই যে তেল দিয়ে মেখে নিলাম, কেন বলো তো? তাহলে ফাটবে কম। ব্যাস, মাখা হয়ে গেলে আবার কড়াই বসিয়ে দিই। কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এবার কড়াইটা গরম হোক, তেল দেবো। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে। কড়াই গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। এই তেল দিয়ে দিয়েছি তো, ফাটবে কম। বন্ধুরা, 1 পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিই। দাঁড়া, এবার উল্টাচ্ছে না কেন? বাবারে, উল্টা না। একটু হোক, তারপর তুলে নেব। বন্ধুরা, ভালো করে ভাজা হয়ে গেছে 2 পিঠ, এবার তুলে নেব। এই দেখো, একদম লাল করে ভেজে নিয়েছি। এবার আরও কটা ভেজে নেব। 4-5টা আছে, একবারে দিয়ে দিই। বন্ধুরা, 1 পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেবো। পিঠ হয়ে গেলে তারপরে তুলে নেব। বন্ধুরা, এগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ব্যাস, সব ভালো করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আমি একটু কালো জিরা দিয়ে দেবো বন্ধুরা। এই যে অল্প করে কালো জিরা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজটা। একটা গোটা পেঁয়াজ দিয়েছি বন্ধুরা। তোমরা এটা যদি মনে করো যে না পেঁয়াজ দেবো না, নাও দিতে পারো। এবার এটাকে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হোক, তারপরে পরপর করে মশলা দেবো। বন্ধুরা, পেঁয়াজের মতো অল্প একটু করে একটু মিষ্টি চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এবারে টমেটোটা দিয়ে দিচ্ছে। যে বড় সাইজের একটা বড় টমেটো। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, ছোটো চামচের 1 চামচ। বেশি লবণ দেবো না, তোমরা টেস্ট অনুযায়ী লবণ দেবে। এই যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে এবার মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। এবার মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব সুন্দর করে কষাতে হবে, বুঝলে বন্ধুরা।
ও আরেকটা কথা আমার বলতে ভুলে গেছি, এর মধ্যে আমি একটু সর্ষেও দিয়েছি, কালো সর্ষে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, কেন বলো তো? বেশি কষাবো না, যেহেতু একটু সর্ষে দিয়েছি, বেশি কষালে তিতো হয়ে যাবে। একদম তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তো? এবারে অল্প করে আমি জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, জল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। কি ভালো সেন্ট বেরিয়েছে গো। এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি, এই যে অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না, ব্যাস অল্প করে জল দিয়ে দিলাম। এবারে আমি মাছগুলো দিয়ে 5 মিনিট ফোটালেই একদম রেডি হয়ে যাবে ট্যাংরা মাছের ঝাল। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা? একদম 5 মিনিটের নামে ঢাকা দিয়ে দেবো, দিলে একদম রেডি হয়ে যাবে। এই যে ব্যাস 5 মিনিট পর তোমাদের কাছে নিয়ে ফিরছি। 5 মিনিট হয়ে গেছে, একটু খুলে দেখি কেমন হলো। ও কি ভালো গন্ধ বেরিয়েছে। এই দেখো একদম রেডি হয়ে গেল তোমার ট্যাংরা মাছের ঝাল, একদম রেডি বন্ধুরা। দেখো টমেটো পেঁয়াজ ফোড়ন দিয়ে সর্ষের জিরে দিয়ে একদম রেডি। এরম প্লিজ একদিন বানিয়ে খেয়ে দুর্দান্ত লাগে। এবার এটা তোমাদের কাছে সার্ভ করব। দারুণ একটা স্মেল বেরিয়েছে গো, তোমাদের কি বলবো। একদম রেডি হয়ে গেল ট্যাংরা মাছের ঝাল। এইভাবে প্লিজ তোমরা বানিয়ে খাবে, একটা অসাধারণ রেসিপি, খেতে দুর্দান্ত গরম ভাতের সঙ্গে, আর কিছু চাই না। আর বাড়িতে গেস্ট আসলে এটা অবশ্যই তোমরা বানিয়ে দেবে। একদম রেডি হয়ে গেল ট্যাংরা মাছের ঝাল। এই ট্যাংরা মাছের ঝাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর তোমরা আমার চ্যানেল বেশি বেশি করে দেখছো না, আমি খুব কষ্ট পাচ্ছি। বেশি বেশি করে দেখো, বেশি বেশি করে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। খুব ভালো থেকো, সাবধানে থেকো, বর্ষা পড়ে গেছে। বন্ধুরা একদম রেডি হয়ে গেল ট্যাংরা মাছের ঝাল। এই ট্যাংরা মাছের ঝাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা আমার চ্যানেল দেখছো না, বেশি বেশি করে দেখবে সুলেখার রান্না, বেশি বেশি করে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। খুব ভালো থাকবে, সাবধানে থাকবে।